হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 8 এর রায় ও মার্টিন ২০২৫ প্রশ্নবিচিত্রার ইতিহাসের সেকেন্ড সেমিটিভের ৮ নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি করব। ইতিহাসের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, দাদন বলতে বোঝায়, এর উত্তর হবে অগ্রিম অর্থ। ২ নম্বর প্রশ্ন হলো, চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন, এর উত্তর হবে কর্নওয়ালিস। ৩ নম্বর প্রশ্ন হলো, সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন, এর উত্তর হবে উইলিয়াম বেন্টিঙ্ক। ৪ নম্বর প্রশ্ন হলো, আর্য সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন দয়ানন্দ সরস্বতী। ৫ নম্বর প্রশ্ন হলো, জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল বোম্বাইতে। ৬ নম্বর প্রশ্ন হলো, মহারাষ্ট্রের শিবাজিৎসব প্রচলিত হয় বাল গঙ্গাধর তিলকের নেতৃত্বে। ৭ নম্বর প্রশ্ন হলো, ভারতের প্রথম সুতির কাপড় তৈরির কারখানা চালু হয় বোম্বাইতে। ৮ নম্বর প্রশ্ন হলো, আনন্দ মঠের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ৯ নম্বর প্রশ্ন হলো, এনফিল্ড হলো এক ধরনের রাইফেল। ১০ নম্বর প্রশ্ন হলো, বুড়িবালামের যুদ্ধের নায়ক ছিলেন বাঘা যতীন। তারপরে ২ নম্বরে আছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। ১ নম্বরে আছে সাঁওতাল বিদ্রোহ, এর উত্তর হবে ১৮৫৫ খ্রিস্টাব্দ। ২ নম্বরে আছে রেলপথ নির্মাণ প্রকল্প শুরু, এর উত্তর হবে ১৮৫৩ খ্রিস্টাব্দ। ৩ নম্বরে আছে সুরাট অধিবেশন, এর উত্তর হবে ১৯০৭ খ্রিস্টাব্দ। ৪ নম্বরে আছে রাজা রামমোহন রায়, এর উত্তর হবে সতীদাহ বিরোধী আন্দোলন। ৫ নম্বরে আছে দীনবন্ধু মিত্র, এর উত্তর হবে নীলদর্পণ। তারপরে ৩ নম্বরে আছে বেমানান শব্দটি খুঁজে বের করো। ১ এর উত্তর হবে দয়ানন্দ সরস্বতী। ২ এর উত্তর হবে তিতুমির। ৩ এর উত্তর হবে হিন্দু মেলা। তারপরে ৪ নম্বরে আছে নিচের বিবৃতিগুলি ঠিক না ভুল নির্ণয় করো। ১ নম্বর প্রশ্ন হলো, ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি কিংসফোর্ডকে মারতে গিয়েছিলেন, এটি ঠিক হবে। ২ নম্বর প্রশ্ন হলো, ভাইসরয় কথার অর্থ রাজপ্রতিনিধি, এটি ঠিক হবে। তারপরে ৫ নম্বরে আছে একটি বাক্যে উত্তর দাও, যে কোনো ৫টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, রায়ত কথার অর্থ কি, এর উত্তর হবে কৃষক। ২ নম্বর প্রশ্ন হলো, দাক্ষিণাত্য হাঙ্গামা কবে কোথায় হয়েছিল, এর উত্তর হবে ১৮৭৫ খ্রিস্টাব্দে মহারাষ্ট্রের পুনা ও আহমদনগর জেলায়। ৩ নম্বর প্রশ্ন হলো, আলিগড় আন্দোলনের জনক কে ছিলেন, এর উত্তর হবে স্যার সৈয়দ আহমেদ খান। ৪ নম্বর প্রশ্ন হলো, পাঁশের কেল্লা কে নির্মাণ করেছিলেন, এর উত্তর হবে তিতুমির। ৫ নম্বর প্রশ্ন হলো, অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন, এর উত্তর হবে সতীশচন্দ্র বসু। ৬ নম্বর প্রশ্ন হলো, রাখি বন্ধন কবে পালিত হয়েছিল, এর উত্তর হবে ১৯০৫ এর ১৫ই অক্টোবর। ৭ নম্বর প্রশ্ন হলো, জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে, এর উত্তর হবে অ্যালান অক্টাভিয়ান হিউম। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য ৩ টাকা। এটিকে নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করতে পারো। আর অ্যাডভান্স নোটিফিকেশন পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। লিংক ডিসক্রিপশনে দেওয়া রইল। তারপরে ৬ নম্বরে আছে সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো ৬টি করতে বলেছে। এই প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, সূর্যাস্ত আইন কি? ২ নম্বর প্রশ্ন হলো, সম্পদের বহির্গমন বলতে কি বোঝো? ৩ নম্বর প্রশ্ন হলো, সতীদাহ প্রথা কি? ৪ নম্বর প্রশ্ন হলো, নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী কাদের বলা হয়? ৫ নম্বর প্রশ্ন হলো, ৩ আইন বলতে কি বোঝো? ছয় নম্বর প্রশ্ন হলো, সভা সমিতির যুগ বলতে কি বোঝো?
৭ নম্বর প্রশ্ন হলো, লাল বাল পাল কাদের বলা হয়? যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও আরো পাওয়ার জন্য। ৮ নম্বর প্রশ্ন হলো, বাগিচা শিল্প কি? ৯ নম্বর প্রশ্ন হলো, দিকু কাদের বলা হয়? তারপরে ৭ নম্বরে আছে, নিচের যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, বিধবা বিবাহ প্রচলন সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও। ২ নম্বর প্রশ্ন হলো, নরমপন্থী ও চরমপন্থী দলের বিরোধের কারণ কি ছিল? তারপরে ৮ নম্বরে আছে, নিচের যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, চিরস্থায়ী বন্দোবস্তের সুফল ও কুফলগুলি কি ছিল? যারা ২০২৫ সালের সেকেন্ড সেমেটিভ এক্সামের সাজেশনের ফ্রি পিডিএফ নিতে চাও, তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ নিজের নাম এবং ক্লাস লিখে আমাদের সেন্ড করো। এবং সাজেশনটি পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করা থাকতে হবে। ২ নম্বর প্রশ্ন হলো, ১৮৫৭ সালের মহাবিদ্রোহের কারণগুলি আলোচনা করো। ৩ নম্বর প্রশ্ন হলো, বঙ্গভঙ্গের কারণ লেখো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।